বন শব্দটা যদি আমি বলি তাহলে এর বিপরীতে আপনার মাথায় আসলে কি আসে? নৈশব্দ আর সবুজের কোলাহল। আর যদি বলি মানুষ? ভীষণ রঙিন। আর এই দুটোকে যদি এখন জোড়া লাগিয়ে বলি বনের মানুষ? সবচেয়ে বেশি বৈচিত্র্যময়। আর মানুষের বন? না, কখনো কখনো খুব খুব ভয়ঙ্কর, ক্ষতিকর। ধন্যবাদ। দর্শক, আমরা ছোট ছোট শব্দ নিয়ে খেলা করছিলাম। কেন খেলা করছিলাম সেই গল্পটা জানাবো, তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, এবং আজ আমার প্রিয় বই সাদিয়া মাহজাবিন ইমামের বনের মানুষ, মানুষের বন। প্রথমে যেটি জানতে চাইব, আমার হাতে যে বইটি আছে যে বনের মানুষ, মানুষের বন, কেমন হয়? হ্যাঁ, এখানে না দুটো দিকে বলা হয়েছে। যখন একটা বন মানুষের, তখন বনটা কেমন, যখন এই মানুষগুলো বনের, তখন এই মানুষগুলো কেমন। ফলে বনটা কেমন, মানুষগুলো কেমন, এই দুটোকেই উপস্থাপন করে হচ্ছে বনের মানুষ, মানুষের বন। এই যে আপনি বলছেন যে কালাবগির ছোট বাহাদুর মাঝে মাঝে ইচ্ছে করে হারিয়ে যায়, আবার ফিরে আসে, কেন? আমি ওকে জিজ্ঞেস করেছি, কেন ফেরো তুমি? এই যে তুমি তো থাকতে পারো না এখানে, কেন ফেরো? ও আমাকে যেটা বলেছে ওর ভাষায়, সেটার অনুবাদটা হচ্ছে বনের একটা আলাদা টান আছে, যে টানটা শহরের বা অন্য কোনো কিছুতে, যে মানুষ ওই বনে অভ্যস্ত, সে আর কিছুতেই পায় না। ওর যখন বনের জন্য খুব টান হয়, ও তখন আবার ফিরে চলে আসে। এই বইতে আপনি বলছেন যে কয়রার আংটিহারা গ্রামের কার্তিক প্রামাণিকের কথা। আপনি বলছেন ঝড়ের পর সে জনস্রোতে মিশে গিয়েছিল। কেন সে জনস্রোতে মিশল? আপনি জানেন যে ওইখানে না যখন খুব বড় ঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, অধিকাংশের দেখা যায় কি ওই ঘর বাড়িগুলো না নদীর অংশ হয়ে যায়, তার তো আর ফেরার জায়গা থাকে না। তখন সে কি করে? তখন সে দিনমজুর হয়ে যায়, তখন সে জনস্রোতের মধ্যে মিশে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই যে বইতে আপনি বলছেন যে খুরিয়াখালীর রাসেলের গল্প, সে খাঁচা থেকে একটি পাখিকে ছেড়ে দেয় এবং সেই পাখিটি বনে ফিরে যাওয়ার আগে আবার রাসেলের কাছে এসে বসে, কেন, কোন টানে? আমি বোঝাতে যাচ্ছি, ভালোবাসা ব্যাপারটা, ভালোবাসার ভাষাটা এত শক্তিশালী, সেটা শুধু মানুষ নয়, একটা বন্য প্রাণীকে পর্যন্ত স্পর্শ করে। সে সেটার প্রতিদান দিতে জানে। ও রাসেলের কাছে কেন এসেছিল? রাসেলকে তো বলতে এসেছিল থ্যাংক ইউ। তাহলে কি আমরা বলতে পারি যে বনের মানুষ কিংবা মানুষের বন, এই যে বইটি, এই বইটি আসলে সম্পূর্ণ বাস্তব, সত্য, এখানে কল্পনার আসলে কোনো জায়গাই নেই? এই বইয়ের প্রতিটি চরিত্র সত্যি, মানে এইখানে কোনো ফিকশন হয়তো আমি গল্প বলেছি, কিন্তু প্রতিটি চরিত্রই সে তার কথা বলেছে। এখানে একটি চরিত্র কাল্পনিক নয়, এবং তারা আছে, এখনো আছে। ধন্যবাদ আমাদের সাথে বনের মানুষ এবং মানুষের বন নিয়ে এত সুন্দর কিছু কথা বলার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বনের মানুষ নিয়ে, মানুষের বন নিয়ে, যেখানে আসলে ভীষণ রকম একটা টান আছে, যেখানে রাসেল আছে, যেখানে কার্তিক আছে। এই বইটি হয়ে উঠতে পারে আপনারও প্রিয় বই, কারণ বইটি কাল্পনিক নয়, ভীষণ রকম সত্য।